সম্মানিত বৃক্ষপ্রেমিক ভাই এবং বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে রামবুটান নিয়ে আরও কিছু কথা। অনেকে বলতে পারেন বারবার রামবুটানের ভিডিও কেন দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে বর্তমানে রামবুটানের কিন্তু হই হুল্লো বাণিজ্য চলতেছে। সাদা সীতা বোলাবালা মানুষের কাছ থেকে পকেট কেটে কেটে টাকা নিয়ে যাচ্ছে, আর কিছু অসাধু নার্সারিওয়ালারা পকেট বাড়ি করতেছে। তবে সব নার্সারিওয়ালা খারাপ নয়, যারা বালা নার্সারিওয়ালা আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের কারণে আজকে আমরা বালা বালা জাতগুলো পাচ্ছি। বিশেষ করে মামুনি নার্সারি, হাকিকত নার্সারি, এআর মামুন নার্সারি এবং হৃদয় মোল্লা নার্সারি, হৃদয় ভাই, এরা কিন্তু অনেক ভালো ভালো নার্সারিওয়ালা এবং তারা জেনুইন ব্যবসা করে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর কিছু অসাধু নার্সারিওয়ালা আছে, তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, ভালো ভালো জাত কাস্টমারের হাতে পৌঁছে দিচ্ছে না। ঠিক আছে, তো তাদের কাছ থেকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা রামবুটানটা দেখতেছেন, এটা হচ্ছে কি আমার সিজার জাতের একটা রামবুটান। সম্মানিত ভিউয়ার্স, রামবুটান শুধু বললেই হবে না, আপনারা যদি বিসি চারা রেডিমেড ক্রয় করেন তাহলে কিন্তু আপনাদের টাকা অবশ্য কম খরচ হবে, কিন্তু শেষ মুহূর্তে যাইয়ে, অর্থাৎ 7 বছর 8 বছর 10 বছর পরে যাইয়ে আপনার চারাটা মানে পুরুষ চারা হইতে পারে, রামবুটান হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার যদি রামবুটান চারা ভালো হয়ে থাকে, নারী অর্থাৎ মহিলা চারা হয়ে থাকে, তারপরেও কিন্তু এটা রামবুটানের জাতটা যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। তো সেজন্য সবচেয়ে উত্তম এবং শ্রেয় হচ্ছে কি মানসম্পন্ন কলমের চারা আপনারা অর্থাৎ খরিদ করবেন, অর্থাৎ মাটিতে রোপণ করবেন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে 3টা জাতের রামবুটান দেখাবো। প্রথমে দেখিয়েছি সিজার, আর এখন যে জাতটা দেখতেছেন এটা হচ্ছে কি লোকাল একটা জাত। আমি রেডিমেড অর্থাৎ বিসির থেকে চারা কিনে লাগিয়েছিলাম। তো অনেক বছর পরে যেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ একটা মহিলা চারা হয়েছে, রামবুটান হচ্ছে। এই বছর সহ দ্বিতীয় বছর ফল নিচ্ছি, কিন্তু এখানে একটা ব্যাড সাইড আছে। দেখতে কিন্তু একই রকম, রামবুটান আসলে যদি পেকে যায় আপনি জাত নির্ণয় করাটা অনেক কষ্টসাধ্য। কিন্তু এই রামবুটান মাংস অর্থাৎ খাওয়ার উপযোগী শাঁসগুলো কিন্তু বিচির থেকে আলাদা হয় না। এটা হচ্ছে কি রামবুটানের ব্যাড সাইড। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন যে রামবুটানটা আপনারা দেখছেন এটা হচ্ছে কি N18 জাতের রামবুটান, অর্থাৎ আরও যদি আধুনিক করে বলি N18। এটা কিন্তু স্বাদে মানে অনন্য আর বিচি সম্পূর্ণ, খাওয়ার উপযোগী শাঁস থেকে আলাদা হয়ে যায়। তো সেজন্য গুণী জিনিসের কিন্তু মূল্য আছে। তো সেজন্য আপনারা জাত নির্ণয় করে জাত সম্বন্ধে সঠিক জেনে বুঝে তারপরে বালা নার্সারির থেকে চারা সংগ্রহ করবেন, তাহলে আপনি সফল হবেন। কয়েক বছর পরে আপনার মাথায় হাত মারতে হবে না, আপনি অনেক আনন্দিত হবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আগেও বলেছি এখন বলতেছি, সিজার হচ্ছে কি রামবুটানের মধ্যে অনেক বড় সাইজের একটা রামবুটানের জাত। আর N18 সাইজ যদিও সিজারের মতো না হয়, তবে কি স্বাদে মানে অনন্য, বিচির থেকে মাংস আলাদা হয়ে যায়, লিচুর মতো আপনি বরাবর স্বাদ আস্বাদন করতে পারবেন। কিন্তু মধ্যখানে যে রামবুটানটা আমি দেখিয়েছিলাম লোকাল জাত, ওগুলো কিন্তু বীজ থেকে মাংস আলাদা হয় না, তার মানে এগুলো বিরক্তিকর রামবুটান। পরিশেষে একটা কথাই বলি, ভালো জাত ভালো যত্ন, তাহলে মিলবে রত্ন।